সুস্বাদু আলুর ঘাটি ডিম দিয়ে আলু ঘাটি রান্না করলাম। আর আলু ঘাটিটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। আলু ঘাটি করার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে ঘাইটে নিয়েছি, করে নিয়েছি, মাখাই নিয়েছি। আর এখানে ডিমগুলো সিদ্ধ করেছি, আর পাকা পাকা লাল লাল টমেটো কুতুগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিব। আর কিভাবে রান্না করব দেখতে থাকুন। আলুটা আমি এখানে পানি দিয়ে গুলিয়ে নেব। এটা আমার গুলানো হয়ে গেছে। আলু ঘাটির জন্য এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা রসুন বাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি এটা দিয়ে দিব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু তেল, সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম, হলুদের ফাঁকি। আমি মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব 10 মিনিট। মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নাও কিন্তু সুন্দর হবে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, আমি আলুর ঘাটিটা দিয়ে দিব। এই ডালটা আমি ভালো করে 10-15 মিনিট রান্না করে নিব। আমি এখন টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। ডালের ভিতরে টমেটো দিলে কিন্তু খাইতে অনেক স্বাদ লাগে, সাথে যদি ধনেপাতা দেওয়া যায় তাহলে আরও বেশি মজা হয়। আজকে আমি ধনেপাতা আনি নেই, আমি আরও 2-3 মিনিট ফুটাই নিব। আমার মা কিন্তু ভাত খেতে নুন লাগে, স্বামী আলুর ডাল এখানে আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন তেল আনি দিব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম এখানে বাগারের জন্য। এখানে আমি 2টা শুকনো মরিচ আগে দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি। রান্না করলে এখানে শাহি গরম মশলা গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম, জিরার ফাঁকি আর তেজপাতা, এলাচ, দারচিনির গুঁড়া। দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে, ঘন ঘন হয়েছে। এখানে আমার তেলানিটা হয়ে গেছে, আমি এখানে ডাল বাগার দেওয়ার জন্য তেলানি করে নিলাম। এখানে আমি ডিমটা লাল লাল করে ভাজা নিয়ে একটু হলুদের ফাঁকি আর একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের ফাঁকি। তবে এখন হালকা তেল দিয়ে ভাজতে দেবো। আমার কাছে সিদ্ধ ডিম এরকম লাল লাল করে ভাজি করলে আমার কাছে পেট ভরে ভাত খেতে পারি। শুকনো আমার যদি খাতে থাকে ভাজা তাহলে তার কোনো কথাই নেই। আমার এখানে লাল লাল করে ডিম ভাজা নিলাম, গরম গরম ভাতের সাথে এরকম লাল লাল ডিম ভাজা আমার অনেক মজা, আমার কাছে অনেক মজা লাগে। দিয়ে আলুর ঘাটি রান্না করা, তো আমার ডিমটা হয়ে গেছে, এখানে ডিমগুলো দিয়ে দিলাম। সুস্বাদু ডিম দিয়ে আলু ঘাটি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম মজাদার ডিম দিয়ে আলু ঘাটি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। এটা রংপুরে মানুষের ঐতিহ্য খাবার, ডিম দিয়ে আলু ঘাটি। গরুর গোশত দিয়েও রান্না করে, আমি ডিম দিয়ে রান্না করলাম, আমার শাশুড়ির হাতের রান্না এটা। তো আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।